অনেকদিন ধরেই দরদ দেখার জন্য খুব উদ্গ্রীব হয়েছিলাম। আর আসলে এবার দরদ আমি যেমন এক্সাইটেড ছিলাম, তেমন আমার পাশাপাশি আমার যে কোম্পানি রিমার্ক গার্ডেন, আমাদের সকলেই খুব এক্সাইটেড ছিল যে আমরা সবাই একসাথে দেখব রিমার্ক পরিবার। সো আজকে একনল পরিবারের পক্ষ থেকে আজকে এই শোয়ের আয়োজন করা হয়েছে। চমৎকার একটি সিনেমা দরদ। আসলে আমরা দরদ খুব সিম্পল একটা গল্পের সিনেমা দরদ। আপনারা দেখেছেন তো দরদ? ভালো লেগেছে? একটা প্রশ্ন ছিল, এই চরিত্র করার অনুপ্রেরণা কোথা থেকে? চরিত্রটা ভালো লেগেছে, এখানেই সার্থকতা। চরিত্রটা যে অ্যাটলিস্ট ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছিল যখন আমি মামুনের কাছ থেকে গল্পটা শুনেছিলাম প্রথম। শেষের দিকে আমারও মনে হয়েছে বাহ, খুব চমৎকার স্টোরি। দরদ আসলে খুব দরদের একটা সিনেমা। দরদ আপনারা যারাই দেখেছেন, আপনারা সকলেই দেখেছেন যে খুব বিশাল আঙ্গিকে, খুব তামঝামওয়ালা কোনো সিনেমা না, খুব বিশালত্ব এখানে নেই। কিন্তু ছবি দেখতে 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 ছবির শেষ সময় যখন চলে আসে, মনের অজান্তেই কিন্তু চোখের কোনো পানি জমে যায়। মনের অজান্তেই সবার এত ভালো লাগা তৈরি হয়ে যায় দরদের প্রতি। তো গল্পের ডে 1 থেকে আজকের দিন পর্যন্ত আমরা দরদকে দরদ দিয়েই ভালোবেসেছি, এবং দেশের মানুষও এই প্রতিকূল অবস্থার মধ্যে, আমি খুব অবাক হয়ে গেছিলাম। আমি তখন ছিলাম না, আমি আমার বরবাদ সিনেমার শুটিংয়ে মুম্বাইতে ছিলাম। আমি যখন শুনলাম, আমার এতটা এক্সপেকটেশন ছিল না। যে আপনারা জানেন যে বিভিন্ন কারণেই হয়তো মামুন তেমন একটা পাবলিসিটি করতে পারেনি, প্রচারণায় তেমন খুব একটা আহামরি কোনো কিছু করতে পারেনি, ঠিক সময় মতো চেষ্টা করার সত্ত্বেও অনেক কিছু দিতে পারেনি। কিন্তু সবাই খুব চেষ্টা করেছে, মামুন খুব চেষ্টা করেছে, আমার প্রোডাকশন টিম খুব চেষ্টা করেছে। এত চমৎকার একটা সিনেমা কেন প্রেজেন্ট করবে না চমৎকার করে? আমরা সকলেই খুব শঙ্কিত ছিলাম যে দেশের এই সিচুয়েশনে আসলে সিনেমা দেখার মুডে মানুষ কতটা আছে, বিনোদনের জন্য মানুষ কতটা উদ্গ্রীব হয়ে আছে, বা সিনেমা দেখতে কতটা আসবে বা কেমন লাগবে। বাট আমি যখন শুনলাম, আমি দেখলাম পরের দিন সোশ্যাল মিডিয়াতেও যে ফার্স্ট ডেতে 2024-এর হাইয়েস্ট কালেকশন, হাইয়েস্ট ওপেনিং ছিল হচ্ছে দরদের। সো এই বিষয়টা কিন্তু 2024-এর হাইয়েস্ট ওপেনিং মাল্টিপ্লেক্সে ছিল দরদের, সিঙ্গেল স্ক্রিনে তো ছিলই ইনশাআল্লাহ। তো এটা দেখে কিন্তু মনে হয়েছে যে না, দেশের মানুষ, আমার দেশের সিনেমাকে সত্যি অনেক ভালোবাসে, আমার দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে, আমার দেশের সিনেমাকে ভালোবাসে। আমি আসলে অনেকদিন ধরে দেখতে প্ল্যান করছিলাম, বাট সময়ের অভাবে আসলে দেখতে পারিনি। বাট রিমার্ক গার্ডেন টিম আমরা আসলে দেখার ডিসিশন নিয়েছি। সো গুড অ্যাক্টিং, লোকেশন, কথা আলাদা করে কি বলবো, সো সুপার। থ্যাংক ইউ। আচ্ছা, দেখবো আমারও প্ল্যান ছিল, বাট আমি যখন প্রথমে শুনতে পেলাম মেগাস্টারের সাথে বসে সিনেমা দেখতে পারবো, এত বছর পর এরকম একটা সুযোগ কে মিস করতে চাই, প্ল্যান করেছি যে না, এখানেই দেখবো, একসাথে সবাই দেখবো। সব মিলিয়ে দরদ তো অনেক ভালো হয়েছে, যে আসলে আমরা জানতে পারি সবকিছু দেখে মানুষ কেমন হচ্ছে, অলরেডি সবকিছু দেখে আমরা জানতে পারি দরদ কেমন হয়েছে। কিন্তু এই যে এক্সপিরিয়েন্স মেগাস্টারের পাশাপাশি সিনেমা দেখা, এটা আসলে কোনো তুলনা হয় না। অ্যান্ড ওভারঅল মামুন ভাই, কংগ্রাচুলেশন। আসলে এভরিথিং ইজ ভেরি লাভ এন্ড ওয়ার না। সব জায়গায় করে বড় হবে না। বরাবর আমাদেরকে অসাধারণ পারফরমেন্স দিয়ে মনোমুগ্ধ করে দেয়।
সিনেমাটা দেখতে পেরেছি এবং আমাদের সবাইকে রিমার্কের পক্ষ থেকে থ্যাংক ইউ আজকে আসার জন্য।